নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আজ আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই যে গ্রেট ট্রানজিট হয়েছে, 2025 সালের পয়লা জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত গোয়ের যে গোচর নিয়ে আমি আলোচনা করছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পয়লা জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে। চন্দ্র রাশি হইতে অষ্টমের উপর দিয়ে গোচরে রবির গমনকালে ও আপনার অবস্থা বিশেষ অনুকূল হবে না। অর্থাৎ চন্দ্র রাশি থেকে অষ্টমের উপর দিয়ে রবি যে গমনকাল করলো তাতে আপনাদের বিশেষ অনুকূল হবে না। আপনার দেহে অতিরিক্ত উত্তাপ সৃষ্টি হবে এবং কষ্ট বোধ করবেন। ছোটোখাটো শারীরিক যন্ত্রণা ও কষ্ট ভোগ করতে হতে পারে বা একটু শারীরিক গণ্ডগোল আপনাদের হবে এই গোচরকালে। অন্য গোয়াদি অনুকূল না হলে আপনি কিছুটা তর্ক বিবাদ প্রিয় হয়ে উঠতে পারে, যার ফলে মানুষ আপনাকে ঝগড়াটে বদলাম দেবে। অত্যন্ত সতর্কতার সঙ্গে সময়টি পার করে দেওয়া প্রয়োজন, যাতে সরকারি উচ্চপদস্থ কর্মচারীদের বিরোধিতা করে তাদের আক্রোশের শিকার না হতে হয়। এই সময় একটু সাবধানে থাকবেন। তাহলে বোঝা গেল চন্দ্র রাশি হইতে আপনার রবি অষ্টমে গোচর করায় এই ক্ষতি হবে। এছাড়া গোচরে চন্দ্র রাশি হইতে দ্বাদশে চন্দ্রে গোচর করেছে। এখন চন্দ্র কোথায় আছে? বৃশ্চিক রাশির দ্বাদশ মানে তুলা রাশিতে। আপনার প্রতিকূল পরিস্থিতি দেখা দেবে। বেশ কিছুদিন আপনাকে ধীর স্থির মেজাজে চলতে হবে। শারীরিক দিক থেকে নিজেকে মনে হতে পারে আপনার এবং অযথা ব্যয় বহু অর্থকষ্ট হয়ে যাবে। ফলে আপনি অসুখী হয়ে উঠবেন। মনের মধ্যে একটা সুখ যে ছিল সেই সুখটা ততটা থাকবে না। একটা অসুখী মনের মধ্যে একটা চিন্তা গ্রাস করবে। এই সঙ্গে কোনো স্বাভাবিক পাপগ্রহ ওই একই রাশি অতিক্রম করলে আপনার কোনো রকম ক্ষতিও হতে পারে, সেই দিকে মাথায় রাখবেন। আপনার কোনো রকম ক্ষতিও হতে পারে এবং আপনার শরীর স্বাস্থ্য ভালোভাবে থাকা নিয়েও আপনাকে উদ্বেগে ভুগবেন। একটু আধটু শরীর আজ ভালো তো কাল খারাপ, সকালে ভালো তো রাত্রিরে খারাপ, এই রকম আপনার পরিস্থিতি আসবে। মঙ্গল গোচরে চন্দ্র রাশি হইতে মঙ্গল দশমে গোচর করছে, এটা মাথায় রাখবেন। চন্দ্র রাশি হইতে মঙ্গল দশমে গোচর করছে। দশম কোথায়? দশম ঘর। চন্দ্র হইতে দশম ঘর হচ্ছে আপনার সিংহ রাশির ঘর। এই সিংহ রাশির ঘরে মঙ্গল গোচর করার ফলে সময়টি খুব শুভকারী হবে না। বৃশ্চিক জাতক বা জাতিকাদের উদ্দেশ্যে বলছি, এই সময় মঙ্গল দশমে গোচর করার ফলে আপনাদের খুব একটা শুভকারী হবে না। ফলে আপনার উৎসাহ, উদ্দীপনা, আশা, আকাঙ্ক্ষা অনেকটাই কমিয়ে ফেলতে হবে। সব ঘটনা আশ্চর্য মন নিতে থাকবে এবং আপনার নিজের কোনো দোষ না থাকাও সত্ত্বেও আপনি বিনা কারণে নানাভাবে সমালোচিত হতে থাকবেন। সাফল্যকে প্রায় মায়ার ভ্রম বলে মনে করবেন। আপনি অত্যন্ত ক্লান্ত ও অবসর হয়ে পড়বেন। তবুও আপনাকে মনে রাখতে হবে যে এই অবস্থা সাময়িক মাত্র। ভয় পাওয়ার কিছু নেই। আশার উজ্জ্বল দিন আপনার সামনেই আসছে, যখন আমি নিজেকে প্রকাশ করতে সক্ষম হবে। সেই পর্যন্ত আপনাকে এই গোচর কাল
অর্থাৎ মঙ্গল গোচরকাল 45 দিন আপনাকে খুব সাবধানে অবলম্বন করতে হবে। চন্দ্র রাশি হইতে গোচরে নবমে বুধের গোচর হয়েছে, অর্থাৎ চন্দ্র রাশি হইতে বুধ নবমে গোচর হওয়ার ফলে সময়টি বিশেষ অনুকূল না হয় আপনাকে সাবধানে থাকতে হবে। মুখ বন্ধ করে নিজের ক্রিয়াকাণ্ড সংযত করে সমস্ত কাজ করবেন, অন্যথায় নানা অদ্ভুত রকমের সমস্যা আপনি টেনে আনবেন, যার কোনো প্রয়োজনই থাকবে না। আপনি নানা বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। ধৈর্য না হারিয়ে কাজ করে যান, আপনি একে একে সব সমস্যার মূল উৎপাদিত করতে পারবেন। কিছুটা বেশি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, না হলে বিপজ্জনক সময়টি কাটিয়ে ওঠা প্রয়োজনে বাধা পড়বে। এই নিয়ে চিন্তা না করে সান্ত্বনা থাকুন এবং মনের মধ্যে একটা জোর রাখুন। এই জোরের মধ্যে চেষ্টা চালিয়ে যান, ধৈর্য ধরুন, যতটা পারবেন মুখ বন্ধ রেখে ধৈর্য ধরে কাজ করুন। বৃহস্পতি গোচরে আপনার চন্দ্রবিন্দু থেকে অষ্টমের উপর দিয়ে অতিক্রম করছে। আপনার চন্দ্র রাশি অনুযায়ী রাশি থেকে গোচর করছে বৃহস্পতি কোথায়? অষ্টমে। এই অষ্টমের উপর দিয়ে অতিক্রম করছে। এই গোচর বেশ অশুভ এবং আপনার সজাগ ও সতর্ক থাকা উচিত। সজাগ এবং সতর্ক থাকা উচিত। আপনার অসুস্থ হবার প্রবণতা দেখা দেয়। জাতক জাতিকাদের, বৃশ্চিক রাশির জাতক জাতিকের উদ্দেশ্যে বলছি, আপনাদের অসুস্থ হওয়ার প্রবণতা বিরাট কিছু না হলেও অসুস্থ হওয়ার প্রবণতা দেখা যায়। অল্প দুর্ঘটনাজনিত কিছু সম্মুখীনও হওয়ার সম্ভাবনা থাকে। আপনি দুর্ভাগ্যের সম্মুখীনও হতে পারে, মনে রাখবেন। দুর্ভাগ্যের বা দুর্ঘটনার সম্মুখীনও হতে পারেন বা দুর্ভাগ্যেরও সম্মুখীন হতে পারেন। কোনো ক্ষতি হতে পারে এবং হঠাৎ আশাতীত কোনো ঘটনার দরুন কঠিন সময় আসতে পারে। আপনাকে পরিশ্রম করে যান, পরিশ্রমসাধ্য কোনো যাত্রা করতে হতে পারে, কিন্তু এতে খারাপ লাগা বা বিরক্তি বা হতাশা ছাড়া অন্য কিছু পাবেন না। আপনার অসহায়তায় ভাবনা আসতে পারে এবং সাময়িকভাবে অবস্থার উন্নতি আপনার কাছে দূরের স্বপ্ন বলে মনে হতে পারে। অর্থাৎ বৃহস্পতি আপনার চন্দ্র রাশি হইতে অষ্টমে গোচর করার ফলে আপনার যে খুব একটা মঙ্গল হবে তা নয়, উল্টে আপনার খারাপ দিকেই যাবে, এটা মাথায় রাখবেন। শুক্র গোচরে আপনার চন্দ্রবিন্দু থেকে শুক্র কোথায় গোচর করছে? সপ্তমের উপর দিয়ে অতিক্রম করছে। শুক্র আপনার চন্দ্র রাশি হইতে সপ্তমে গোচর করছে। সপ্তমে গোচর করার ফলে আপনার এটি শুভ গোচর নয়, এটা মনে রাখবেন। আপনাদের স্বামী বা স্ত্রী শারীরিকভাবে অক্ষম হয়ে পড়তে পারেন, শারীরিকভাবে অক্ষম হয়ে পড়তে পারেন। আপনার ব্যবসায় অংশীদারের মেয়াজের হদিশ আপনি পাবেন না। সব সময় ব্যবসায়িক লেনদেনে আপনাকে সতর্ক হওয়া প্রয়োজন, না হলে কিন্তু অসুবিধার সম্মুখীন হবেন। অংশীদারি মেয়াজের হদিশ আপনি পাবেন না, এটা মাথায় রাখবেন। এবং সবসময় ব্যবসায়িক লেনদেনে আপনার সতর্ক হওয়া উচিত। এবং সুন্দর জিনিসের মুখোশের আড়ালে যে সত্য লুকানো আছে তা দেখার জন্য গভীর ভাবনা চিন্তা শুরু করা উচিত। নতুন পরিচিতিদের মাধ্যমে যে আকর্ষণীয় উজ্জ্বল প্রস্তাব আসবে তা সন্দেহের সাথে দেখা উচিত, বিশেষত অংশীদারির ব্যাপারে। আপনার মনোভাবে উদাসীনতা, বুদ্ধির সহায়তা ও কোনো রকমভাবে গোঁড়ামি এড়িয়ে চলা উচিত। এবারে শনি গোচরে আপনার চন্দ্রবিন্দু থেকে পঞ্চমে শনি অতিক্রম করছে। শনি এখন আপনাদের গোচরে আছে মীন রাশিতে, অর্থাৎ এই পঞ্চমে গোচর করার ফলে এই গোচর খুব শুভ ফলদায়ক নয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য বলছি, এই গোচর শুভ ফলদায়ক নয়। আপনারা জীবনের কিছু ক্ষেত্রে অসুবিধা এবং সমস্যা দেখা
দিতে পারে। সরি, আপনার স্বামী স্ত্রীর মেজাজের ঠিক ঠিকানা থাকবে না, অযথা মাথা গরম হয়ে যাবে। মেজাজ ঠিকঠাক রাখুন, ঠান্ডা মেজাজে সংসারে বাস করুন, ঠান্ডা মেজাজে সমস্ত কিছু সমাধান করুন। বেশি মেজাজি হয়ে উঠবেন, তাহলে ক্ষতির আশঙ্কা দেখা যায়। আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনি খুব চিন্তিত থাকবেন। সন্তানের একটু শারীরিক গণ্ডগোল হতে পারে বা সন্তান বিপদে চলেও যেতে পারে, সেই দিকেও মনোযোগ দিতে হবে। যদি আপনি শিক্ষার্থী হন বা বৈদিক কাজে যুক্ত থাকেন, আপনার উন্নতিতেও বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। এমনকি সাময়িকভাবে তা থেমেও যেতে পারে, জীবিকা থেকে উপার্জন কমে যাবে। যেভাবে আপনি উপার্জন করছিলেন সেখান থেকেও জীবিকা থেকে একটু উপার্জনের অনেক মাত্রায় কমে যাবে। অন্যান্য উৎস থেকে লাভ কমে যাবে। ক্ষতি যাতে না হয় সেজন্য আপনার পক্ষে আন্দাজভিত্তিক বিনিয়োগ না করাই ভালো। কোনো জায়গায় কোনো টাকা পয়সা বিনিয়োগ না করলেই শুভ হবে, ভয় পাওয়ার কিছু নেই। রাহু গোচরে আপনার চন্দ্রবিন্দু থেকে চতুর্থতে অতিক্রম করছে, অর্থাৎ আপনার চন্দ্র রাশি থেকে রাহু চতুর্থে অবস্থান করছে। এই চতুর্থে রাহু কী ফল দেবে? এই চতুর্থে অতিক্রম করার ফলে এটি গোচর নয় এবং অন্যান্য গ্রহগুলি আপনার পক্ষে শুভ না হয়, তাহলে আপনি মর্ম পীড়িত হবেন। আপনার মা বা বাবার স্বাস্থ্য কুশল নিয়ে আপনাকে উদ্বিগ্ন হতে হবে। মা বাবার শারীরিক নিয়ে একটু আপনার চিন্তা ভাবনা থাকবে। আপনার একটি শিশুর শরীরও ভালো থাকবে না, এবং যদি বাচ্চা শিশু সন্তান হয় সেখানেও তার শরীর ভালো থাকবে না। আপনার উদ্বেগগুলি রুগ্ন হয়ে যাবে এবং তাদের অগ্রগতি আর বেশি দিন সন্তোষজনক হবে না। যা হোক, যদি আপনি শিক্ষার্থী হন বা কোনো কাজের সঙ্গে যুক্তও থাকে, তবে আপনার উন্নতি বেশ ভালো হবে এবং সাফল্যের সাথে উন্নতি হওয়ার জন্য সামনে তাকাতে পারবেন। অর্থাৎ আপনার শিক্ষার্থী যদি হন বা কোনো কাজের সঙ্গে যুক্ত হন, তাহলে এই রাহু গোচর চন্দ্রবিন্দুকে চতুর্থে রাহু গোচরের ফলে আপনাদের কিছুটা হলেও সাফল্য পাবেন। কেতু গোচরে আপনার চন্দ্রবিন্দু থেকে দশমে অতিক্রম করছে। আপনাদের রাশি অনুযায়ী, চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেতু দশমে অতিক্রম করছে। এটি খুবই শুভ ফলদায়ক, এবং আপনাকে জীবনে ফিরিয়ে আনবে। রাহু আপনার প্রতি প্রাচুর্য বর্ষণ করবেন এবং যে নতুন দিশা দেখাবে। আপনি যে কোনো কাজ করবেন তাতেই আপনার প্রাচুর্য আসবে, কিন্তু সাফল্যের মাথা না ঘুরে গিয়ে আকাশে উড়ে আপনার শক্ত মাটিতেই দৃঢ় পদক্ষেপ রাখা উচিত এবং ভুলভাল ডিসিশন নেবেন না। বিচক্ষণতার সঙ্গে কাজ করবেন এবং খুব ঠান্ডা মাথায় এই সময়টা কাজ করবেন। আপনার সামাজিক পরিচিতি বাড়বে, যেহেতু আপনি বেশ প্রভাবশালী ব্যক্তিদের সাথে মেলামেশা করবেন বা করেন। নামী কোনো সংস্থায় আপনি সম্মানীয় কোনো পদ আপনি লাভ করতে পারেন। এই কেতু আপনার চন্দ্রবিন্দু থেকে, অর্থাৎ চন্দ্র রাশি যেখানে, সেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দশমে কেতু গোচর করার ফলে আপনাদের অনেকটাই আশানুরূপ ফল পাবেন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে, আমি আশা করব আপনাদের কাছ থেকে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জয় তারা।